তুই কি পড়ছিস নাকি? হ্যাঁ বাবা, আমি পড়ছি। এই গৃহপ্রবেশের নিমন্ত্রিতদের নামের লিস্টটা করে ফেললাম, বুঝলি? আলোচনা করে যেটা ঠিক হয়েছিল ওটাই। একটু দেখ তো কেউ বাদ পড়লো কিনা। কি হলো, হাসলি যে? আসল নামগুলোই তো নেই। দেখি। সবার নামই তো আছে। এই যে সবার নামই তো লিখেছি, কার নাম বাদ পড়লো? তুই কাদের কথা বলছিস? আচ্ছা বাবা, আমাদের বাড়িটা যে জায়গায় আছে সে জায়গাটা আগে জঙ্গল ছিল না? হ্যাঁ, জঙ্গল তো ছিলই। তাহলে বলো তো, ওই জঙ্গল কারা পরিষ্কার করেছিল? জঙ্গল পরিষ্কার মানে ওই তো কিছু লোক লাগালাম না, তোর মনে আছে তো? আরে বছর দুয়েক আগের ঘটনা। কি জঙ্গল কি জঙ্গল, তারপরে তো 4-5 জন লোক লাগাতে হলো। তারপর সেই জায়গাটা পরিষ্কার করে বাড়িটা বানালো কারা? বাড়ি বানালো মানে রাজমিস্ত্রি, আর তার সাথে কিছু লেবার মানে শ্রমিক, তারাই তো বাড়ি বানায়। মানে তুই বলতে চাইছিসটা কি সেটা একটু বলো। তাহলে ওই শ্রমিকরা ইট টেনে, বালি টেনে, মাথায় পাথর টেনে ওই বাড়িটা বানিয়েছে, তাই তো? হ্যাঁ তাই। এটা ঠিকই যে আমি বা তুই তো একটা ইটও টেনে দেখিনি, বা একটা পাথর ওদিক থেকে ওদিক করিনি। যা পরিশ্রম করেছে ওরাই করেছে, মানে ওই রাজমিস্ত্রি এবং তার লেবাররা। তাহলে তারা ওই বাড়িটা পরিশ্রম করিয়ে বানিয়েছে, ঠিক কিনা বাবা? হ্যাঁ একদম ঠিক, ওরা পরিশ্রম করেছে, অবশ্যই পরিশ্রম করেছে। তার জন্য মজুরিও দিয়েছে আমি ওদেরকে, তাই না? ওরা মজুরি নিয়েছে, তার বদলে পরিশ্রম করেছে। মজুরি? এই মজুরি জিনিসটাই খুবই গোলমেলে। একজনের পরিশ্রমকে দাঁড়িপাল্লা মেপে আমরা মজুরি দিচ্ছি, এটা কি সম্ভব? রাইট, কথাটা তুই একদম ঠিক বলেছিস। একজন মানুষের পরিশ্রমকে আমরা কি করে মেপে তাকে টাকার অঙ্কে পারিশ্রমিক দেই বা মজুরি দিই, ভেবে দেখি না আমরা। আমিও ভেবে দেখিনি। সত্যি তো, যে মানুষটা সারাদিন অক্লান্ত পরিশ্রম করছে তার মৃত্যু হতে পারে সে পরিশ্রম করতে গিয়ে। তাকে আমি সামান্য কটা টাকা ধরিয়ে দিয়ে বললাম এই তোমার মজুরি, দিয়ে আমি হাত ছেড়ে ফেললাম। ঠিক, একদম ঠিক কথা বলেছিস তুই। আমরা ক টাকা মজুরি দিই ওই পরিশ্রমের? আসলে কি বলতো, গরিবের পরিশ্রমের না কোনো মূল্য থাকে না। ঠিকই বলেছো বাবা, ওদের কথা কয়জনই বা ভাবে। আমি সেটাই বলতে যাচ্ছি, যারা আমাদের বাড়ি এত পরিশ্রম দিয়ে তৈরি করলো তাদেরকে আগে নেমন্তন্ন করবে না? তাদের নামগুলো তো লিস্টে দেখলাম না। তুই একদম ঠিক কথা বলেছিস, ওদের তো নিমন্ত্রণ করা উচিত। আমরা কেউ করি না, জানিস। আমি গৃহপ্রবেশের নিমন্ত্রিতদের নামের লিস্ট করলাম, অথচ সেখানে যারা বাড়িটা বানালো পরিশ্রম করে ঘাম ঝরিয়ে, তাদের নামটা আমি লিস্টে রাখিনি। কেউ রাখি না, আমরা রাখি না। আমরা নিমন্ত্রণ কাকে করি জানিস? নিমন্ত্রণ করি সব বড় বড় মানুষদের, যারা আসবে, যারা প্রশংসা করবে, কি সুন্দর বাড়ি, কি সুন্দর বাড়ি, কি সুন্দর ঘর হয়েছে। এগুলো কতগুলো মেকি প্রশংসা যারা করবে, আমরা তাদের নিমন্ত্রণ করি। যারা এই বাড়ি বানানোর সঙ্গে কোনোভাবেই কানেক্টেড না, যারা কোনোভাবেই আমাকে সহযোগিতা করেনি, তাদের নিমন্ত্রণ করছি। কেন না? সমাজ, সোসাইটি, এই তো সমাজ ব্যবস্থা আমাদের। আমারই ভুল। তুই আমার
ভুল ধরিয়ে দিয়েছিস। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। সবার আগে ওদের নিমন্ত্রণ করব, কারণ ওরাই এই বাড়িটা বানিয়েছে। তারপরে বাদ বাকি আশপাশের লোকজন বা পরিচিতরা। এবার ঠিক তো? একদম ঠিক বলেছো বাবা। আচ্ছা বাবা, আমাদের রাজমিস্ত্রি সুখেন আঙ্কেল, তাকে যখন নিমন্ত্রণ করতে যাবা তখন আমিও যাব তোমার সঙ্গে। তুই যাবি বই কি? অবশ্যই। তোকে কত ভালোবাসে বলতো সুখেন। সুখেনের কাছ থেকে আমার মনে হয় বাদ বাকিদের আমরা কন্ট্রাক্টগুলো পেয়ে যাব, মানে বাদ বাকি যারা কাজ করেছে ওদেরও কিন্তু কন্ট্রাক্টটা লাগবে। সুখেনকে বললেই আমার মনে হয় সুখেন ব্যবস্থা করতে পারবে। সবার আগে ওই লোকগুলোকে নিমন্ত্রণ করা উচিত। একদম ঠিক। এই নামে লিস্ট তো থাকবেই, সোসাইটি বলে কথা, এদেরকে আর বাদ দেওয়াও যাবে না। তারা আসবে, গল্প গুজব করবে, আবার খাওয়া দাওয়ার পর দুটো কথা বলেও যাবে। ঠিক আছে, আগে আমার আসল লোকদের নিমন্ত্রণ করব। তাহলে কালই বেরিয়ে পড়ি, ঠিক আছে? কালই বেরিয়ে পড়বো। তুই তাহলে পড়ে নে, হ্যাঁ? তোর পড়া কমপ্লিট করে নে। কালকে কিন্তু নিমন্ত্রণ করতে যাবো। আগে সুখেনের বাড়ি, তারপর ওখান থেকে অন্য অন্য